بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন ডিভিয়েন্ট সেক্টস বা উৎপদগামী অথবা যারা বিচ্যুত বিপদগামী যারা হয়ে গেছেন, আহলে সুন্নাত জামাত থেকে যারা বের হয়ে গেছেন অথবা যারা আহলে সুন্নাত জামার আকীদা পোষণ করেন না, সেরকম কতগুলা ফেরকা অথবা সেক্ট নিয়ে আমরা কথা বললাম গতদিন। এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা বাহুল্য, এটা কি দরকার ছিল, এটা আমরা তো শুধু শুদ্ধটুকু জানলেই হয়তো। ট্রু, এটা অনেকটা ঠিক। আপনি যদি শুদ্ধটা আসলেও খুব শক্তভাবে পড়াশোনা করে যদি শুদ্ধটা ধরে রাখতে পারেন, তাহলে ডিফেন্স সেক্টরের মধ্যে জানা খুব বেশি যে জরুরি তা না। কিন্তু আমরা কয়জন সেরকম শ্রম, সময় বা মেধা ব্যয় করতে পারি অথবা সম্পদ ব্যয় করতে পারি, যার মাধ্যমে আমরা একদম খুব শক্ত আকীদার উপর প্রতিষ্ঠিত হব। এ খুব ডিফিকাল্ট, সবসময় হয় না। সুতরাং আপনি যে সমাজে বড় হন, যে সমাজে জন্মগ্রহণ করেন, ফর এক্সাম্পল আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা প্রিডমিনেন্টলি আপনার দেওবন্দি স্কলার বলে যাদের, বা দেওবন্দি আলেম, বা দেওবন্দ থেকে যারা শিক্ষা দিন শিক্ষা করেন অথবা সেই ধারাটা যারা ফলো করেন, তাদের কাছ থেকে আমরা দিনটা প্রাথমিকভাবে জানি বা শুনি বা বুঝি। আমাদের ফ্যামিলিগুলো সেরকম, আমাদের বাবারা, আমাদের দাদারা সেভাবেই জীবনযাপন করছেন, সেভাবেই দিন পালন করছেন, দিন শিক্ষা করছেন, এবং সেটাই আমাদের প্রচলিত, আমাদের দেশে প্রচলিত নর্ম বা রীতি বা স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় মসজিদগুলো যদি আপনারা আপনারা যদি জরিপ চালান যে বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদ আছে, সেগুলার পালপিট বা মিম্বরগুলা থেকে কারা কথা বলেন, হয়তো 90% আপনি দেখবেন যে দেওবন্দি, কোনো না কোনোভাবে দেওবন্দি আলেম যাদেরকে আমরা বলি, দেওবন্দির ভিতরে আপনার আশারি। আমি আগের দিন বলছি যে আমার দেশে মানুষজন অধিকাংশই হয় আশারি অথবা মাতুরিদি আকীদার দিক দিয়ে। দেওবন্দের আলেমরাও তাই, তারা ইউজুয়ালি আইদার আশারি আর মাতুরিদি। আর দেওবন্দের ভিতরে এমনি আবার আলেমদের থেকে, যেসব আলেমদের থেকে তারা শিক্ষা গ্রহণ করছেন, তাদের ভিতরে আবার দুই ভাগ আছে, হুসাইনি এবং থানাবি। আশরাফ আলী থানভীর অনুসারী যারা, তাদেরকে থানাবি বা থানবি বলা হয়। আর কেউ কেউ আছেন হুসাইনি বলা হয়, হুসাইন আহমদ মাদানিজি, ওনার ওনার অনুসারী আছেন অনেকে, বাট তারা গ্রস লেভেলে সবাই দেওবন্দি। এখন দেওবন্দীদের ভিতর তারা আমাদের যে দিন শিক্ষা দেন বা তারা করেন, সেখানে এমনিতে তো আশারি মাতুরিদি সম্বন্ধে আমরা বললাম যে তারা আল্লাহর সিফাত সমূহতে অনেক সিফাত বিশ্বাস করেন না বা অনেক সিফাত অস্বীকার করেন ইত্যাদি। সেগুলো একদিকে যেমন ভয়ঙ্কর, আরেকদিকে ভয়ঙ্কর হচ্ছে যে দেওবন্দের আলেমদের অনেকেই বুঝে হোক বা না বুঝে হোক, আমরা ধরে নিব না বুঝেই করছেন তারা, অনেকেই কিন্তু সর্বেশ্বরবাদী বা পেনথেস্ট যেটাকে আমরা বলি। পেনথেস্ট কথাটা মানে হচ্ছে যারা সবকিছুর ভিতর আল্লাহ আছেন বলে মনে করেন। এটা কিন্তু একটা কুফর আকবর বা শিরক আকবর বলতে পারেন। এটা বিশাল ধরনের ফ্ল, একটা আকীদার ফ্ল বা মারাত্মক ত্রুটি আকীদার। যারা মনে করেন যে সবকিছুর ভিতরে ভিতরে আল্লাহ আছেন। আমি নিজে পড়ছি আশরাফ আলী থানভীর লেখা, তার উস্তাদ ছিলেন ইমদাদুল্লাহ মাক্কি মুহাজির, তার লেখা বা তার আপনার মানে শের বা তার কবিতা। এছাড়া আপনার আপনি জানেন হয়তো যে আমাদের দেশে কওমি মাদ্রাসাগুলোতে মৌলানা জালালউদ্দিন রুমির মসনবী পড়ানো হয়, মসনবী শরীফ বলা হয় এটাকে। এটা পুরাটা ফুল অফ শিরক, এবং উনিও সর্বেশ্বরবাদী ছিলেন। এখন এদেরকে শ্রদ্ধা করতে করতে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আপনাকে অলমোস্ট একজন অবিশ্বাসী বলবে আপনি যদি এই সমস্ত চরিত্র বা যাদের কথা বললাম তাদের সমালোচনা করেন বাংলাদেশে। আশরাফ আলী থানভীর সমালোচনা করেন,
বা সমালোচনা তো অ্যাকচুয়ালি তাদের পার্সোনাল সমালোচনা, তা তো মারা গেছেন, তাদের আমল বন্ধ হয়ে গেছে। আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন অথবা তাদের অজ্ঞতার অজুহাত গ্রহণ করেন, সেটা দোয়া করব। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যে ডেভিয়েন্ট কাজগুলো রেখে গেছেন, লেখালেখি, বইপত্র, সেগুলো আমরা অবশ্যই অবশ্যই এক্সপোজ করবো মানুষের কাছে, যেন মানুষের ঈমান নষ্ট না হয় বা মানুষ সেগুলোতে বেঁচে থাকেন। আমার দেশে খুব প্রচলিতভাবে মানে খুব মরমী একটা ভাব নিয়ে বা কি বলবো আধ্যাত্মিক ডেপথ বা আধ্যাত্মিক ইমোশন অথবা আধ্যাত্মিক আহ, কি বলবো আবেগ নিয়ে মানুষ কিন্তু এই সমস্ত জিনিসগুলা কবিতা, গান অথবা লেখালেখি পড়ে থাকে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন তাদের জন্য। আহ, যেমন তারা একটা কিছু গান আছে বাংলাদেশে, একটা কথা আমি বলতেছি যে তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ। আল্লাহকে বলতেছে, তুমি ফল, তুমি ফুল, তুমি তাতে গন্ধ, খানিক চোখের আড়াল হইলে সবই আধার অন্ধ। এটা শুনতে কিন্তু একটা মানে অ্যাজ এ পোয়েটিক ওয়ার্ক শুনতে কিন্তু বেশ ভাল লাগে বা বেশ বেশ মনে হয় যেটা ভাববাদী ব্যাপার বা একটা মরমী ব্যাপার আছে, কিন্তু আসলে এটা পিওর শিরক আসে। কারণ আল্লাহ ফল না, আল্লাহ ফুল না, আল্লাহ ফুলের গন্ধ না। আল্লাহর ফল, আল্লাহর সৃষ্টি ফল, আল্লাহর সৃষ্টি ফুল, আল্লাহর সৃষ্টি গন্ধ। এই ফিলোসফিগুলা, এই সর্বেশ্বরবাদ যেটা বললাম আমি, এটা আসছে আসলে কিছুটা পারস্য থেকে আসছে, কিছুটা হিন্দুইজম থেকে আসছে বা মিলেমিশে একাকার হয়ে গেছে। পেন্থিজম বলে এটাকে। পৃথিবীতে অনেক ধরনের পেন্থিস্ট আছে বা অনেক ধরনের ইয়ে আছে, যেমন রবীন্দ্রনাথ পেন্থিস্ট ছিলেন, সর্বেশ্বরবাদী ছিলেন। লালন ফকির সর্বেশ্বরবাদী ছিল। লালন ফকির কে বাংলাদেশে অলমোস্ট একটা রিলিজিয়াস জিল নিয়ে তার গান, তার কবিতা, তার জীবনী পড়া হয়, অথচ লালন ফকির একদম পিওর পিওর কুফরের উপর ছিলেন, এবং উনি কি ছিলেন, মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন কি জানে না আসলে, যাই হোক। এবং ওনার খুব ভক্ত ছিলেন বা এই ছিলেন, অ্যাপ্রিসিয়েট করতেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এইভাবেই আপনাদের এটা আসলে হিন্দুইজমে পেন্থিজমের একটা ইয়ে আছে, আত্মা পরমাত্মা, যে কোনো আত্মা মরে গেলে পরমাত্মার সাথে মিশে যায় বা এই ধরনের ধ্যান ধারণা আছে। পুনর্জন্ম বা মিলেমিশে একাকার হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া, যেখান থেকে মুসলিম সুফিরা বলেন যে আল্লাহর সাথে মিশে যাওয়া। এগুলা খুব বড় ধরনের আকীদার ত্রুটি এবং এগুলো থেকে আমাদের সাবধান হওয়া দরকার বলেই আমাদের ডেভিয়েন্ট সেক্টগুলো সম্বন্ধে জানা দরকার। যেমন আপনারা হয়তো উরুস কথাটা অনেকেই শুনছেন। উরুস, আইন রাসিন, উরুস আরবিকে যদি বলেন, বাংলাদেশে উরুস বলে আর কি। শাহজালালের মাজারে উরুস হয়, আপনার আটরশিতে উরুস হয় বা উরুস মানে জানেন? উরুস মানে চিন্তা করছেন যে কি বলা হচ্ছে, কি জানা? আসলে আমরা চিন্তা করি না কখনো। উরুস কথাটা মানে হচ্ছে বিয়ে। একজন বুজুর্গ অথবা পীর অথবা সুফি দরবেশ যেদিন মারা গেলেন, সেদিন ওনার আল্লাহর সাথে বিয়ে হয়ে গেল, অর্থাৎ আল্লাহর সাথে উনি মিশে গেলেন। নজবিল্লাহ, মানে এটা মুখে উচ্চারণ করা উচিত না, কোনো কোনো ন্যূনতম মুসলিমের এটা মুখে উচ্চারণ করা উচিত না, উরুস কথাটা। কিন্তু আমাদের দেশে দেখবেন শাহজালালের মাজারের উরুস, শাহপরানের মাজারের উরুস, বা এটা একটা বিশাল উৎসব। আপনি দেখবেন কয়েকশো গাড়ি, সিলেটে যাদের জন্ম বা যারা সিলেটে আহ, যেটাকে সকল দরগা, শাহজালালের দরগা বলা হয়, দরগার কথা, এই কথাগুলো ইউজ করবো না আমরা। মাজার, দরগা, রজা, এই কথাগুলো ইউজ করবো না। কবর শেষ। তো যাই হোক, শাহজালালের দরগা যেটাকে বলা হয় সেটা আপনার উরুসের সময় আমি দেখছি যে মানে কয়েকশত গাড়ি, গাড়ি বলি বড় বড় বাসগুলো আর কি, ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলো সব ব্যানার লাগায় লাগায় উরুসে জয়েন করতে গেছে, মাজার জিয়ারত ট্রিপ এবং এন্টারটেনমেন্ট সবই একসাথে হচ্ছে। এগুলো যে কত গর্হিত সেটা যদি না জানেন তাহলে জাস্ট সামাজিক রীতি হিসেবে তো আপনিও সেটাতে অংশগ্রহণ করতে পারেন। দেয়ার ওয়াজ এ টাইম আমি মানুষকে বলি যে আমি নিজে আমি তো খুব কম বয়সে বিয়ে করছি। যখন বিয়ে করছি আমার ওয়াইফকে নিয়ে আমি আই ওয়াজ 22 ইয়ার্স প্লাস, 22 বছর 3 মাস বয়সে আমি বিয়ে করছি। আমার ওয়াইফকে নিয়ে আমি সিলেট গেছি প্রথমবার। সে তো সিলেটি না, যাই হোক। তখন আমি তাকে শাহজালালের দরগায় নিয়ে গেছি এবং নিয়ে গিয়ে বলছি যে আজকেই একটা বিশাল সুযোগ তোমার, যা যা চাওয়ার। এবং যখন সে বের হবে তখন আমি বলছি খবরদার পিছন ফিরে বের হয়ে না, পিছনে হেঁটে হেঁটে বার হয়ে যাচ্ছে, তোমার পশ্চাৎ দেশটা মাজারের দিকে না থাকে। এটা একদম ব্ল্যাটেন্ট শিরক, মানে একেবারে ইমান বিনষ্টকারী, সাথে সাথে ইমান নষ্ট হয়ে যাওয়ার কথা। আমি তওবা করছি, আল্লাহর কাছে তওবা করছি, মাফ চেয়েছি। আপনাদেরও যদি সেরকম কখনো করে থাকেন, মানত করে থাকেন কোনো দরগায়, মাজারে ইত্যাদি, আপনারা তওবা করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন এবং সেখান থেকে বের হয়ে আসবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ফ্লগুলো যদি না জানেন, ডেভিয়েশনগুলো যদি না জানেন, ডেভিয়েন্ট সেটগুলো যদি না জানেন, তাহলে এটার সাথে সহাবস্থান করবেন এবং এটাকে খুব গর্হিত কিছু মনে হবে না। আমি যেটা বললাম যে দেওবন্দি
90% হয়তো আমাদের পালপিট যারা দখল করে আসেন, যারা মেম্বার থেকে খুতবা দেন, অথবা যারা বাসায় আপনি আপনার বাচ্চাকে পড়ানোর জন্য যাকে রাখেন, 90% অফ দোজ আর দেওবন্দি আলেম। কিন্তু দেওবন্দি আলেমরা হয়তো, তারা হয়তো ফুড সোলজার, তারা হয়তো অত কিছু জানেন না। কিন্তু তারা যাদের কাছে দিন নিয়ে থাকে, যাদের কাছে দিন শিক্ষা করেন বা যাদের অনুসারী তারা হচ্ছে সর্বস্বরবাদী। এবং সর্বস্বরবাদী তো আমি বললাম যে এটা কুফর আকবর, শিরক আকবর, দুইটাই। সো আমাদের অন্তত পার্সোনাল লেভেলে ডিবেট ঝগড়াঝাটির জন্য না, পার্সোনাল লেভেলে আমাদের জানা উচিত যে ডেভিয়েশনগুলো কি কি, এবং আমাদের নিজেদেরকে বাঁচানো উচিত সেসব থেকে। তাদের দোহাই দিয়ে তো আমরা কিয়ামতের দিন পার পাবো না, কারণ আমরা হ্যাঁ, আমরা তো বলবো যে আমার বাপদাদারা এরকম করছে। বাপদাদার দোহাই দিয়ে কেউ পার পাবে না, এটা এটা একটা ব্যাপার আর কি। আমরা কত কিছু জানি, আমরা অলমোস্ট চাঁদে যাওয়ার চিন্তা করতেছি, রকেট। বাংলাদেশের মতো একটা গরিব দেশও স্যাটেলাইট লঞ্চ করছে। সেখানে আমরা কোন জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, অর্থাৎ আমি অনেক সময় বলি যে এক একজন মুসলিমের জীবনের একমাত্র লক্ষ্য, যদি একটা লক্ষ্য বলা হয় তাহলে সেটা কি? সেটা হচ্ছে সে জান্নাতে যাবে। যে কোনো উপায়ে সে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এটা। সুতরাং আমি তো কারো মুখের দিকে তাকাই, আমার বাপের দিকে তাকাই, মায়ের দিকে তাকাই। আল্লাহ তো কোরআনে বলছেনই যে ওই দিন কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারো বোঝা বহন করবে না। তো আমার মা বাপ যেটা মাজার পূজা করছে, সেই যুক্তিতে আমিও সেটার সাথে সহাবস্থান করবো, এটা কোনো যুক্তি হতে পারে না। নিজেকে ইয়ানফসি সবাই কিয়ামতের দিন করবে, এবং এখনো করা উচিত। এই ব্যাপারে অন্তত করা উচিত, আর কোনো ব্যাপারে না হলে। জান্নাতে যাওয়ার ব্যাপারে কোনো ছাড় নাই। মানে কারোর দিকে তাকায় হাজবেন্ডের খাতিরে আমি জাহান্নামে যাব, মায়ের খাতিরে যাব, বা ওয়াইফের খাতিরে যাব, বা ওয়াইফের জন্য যাব, এটা মিনিংলেস একটা ব্যাপার। এটা খুবই মানে ফেটাল এবং ডিস্ট্রাকটিভ একটা ব্যাপার। আমি কারো জন্য, দুনিয়ার কারো জন্য আমি জাহান্নামে যেতে রাজি না। কারো জন্য আমি জাহান্নামে যেতে রাজি না। আমি জান্নাতে যাইতে চাই, এবং আমি কারোর জন্য জান্নাত স্যাক্রিফাইস করতে রাজি না। কারো ফর মায়ের জন্য, বাবার জন্য, হাজবেন্ডের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, কারোর জন্য আমি জাহান্নামে যেতে রাজি না। আমি জান্নাতে যাইতে চাই। সুতরাং তাদের দোহাই দিয়ে আমি তাদের ভুলগুলাকে রেপ্লিকেট করব, বা সেগুলা রিপিট করব, এবং সেগুলাকে আপনার জীবনে ধারণ করে বাঁচবো এবং মারা যাবো, এটা হতে পারে না। সেই জন্যই ডেভিয়েন্টসের সম্বন্ধে জানার এত দরকার আর কি। আপনাদের হয়তো অনেকের মনে হইতে পারে এগুলো বাহুল্য, বা এগুলা আমাদের জেনে লাভ কি। অফকোর্স দরকার আছে এগুলা, অফকোর্স দরকার আছে, যেন আপনি সেখান থেকে বেঁচে থাকেন। আসেন এবার আমরা একটু আগাই। আহ, আমরা একটু অল্পর ভিতর দিয়ে ইমানের কিছু বিষয় এবং তাওহীদ, মেইনলি তাওহীদ নিয়ে আমরা একটু 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 পড়াশোনা করব। অল্প অল্প জাস্ট টাচ করে যাব আর কি। ইসলামী বিশ্বাসের কেন্দ্রস্থলে পিভটাল যেটা বলি আমি রয়েছে আল্লাহ বিশ্বাস। আল্লাহ বিশ্বাসটা হচ্ছে মাঝখানে, সেন্টারে, এবং তার চারিদিকে সবকিছু ঘুরে। ইসলামী বিশ্বাস, ধর্মবিশ্বাস বা ইমান যাই বলেন। বাকি সকল বিশ্বাসই হচ্ছে আসলে আল্লাহ বিশ্বাসের ভ্যারিয়েবল। আপনি যদি দেখবেন আমরা কি বলি, আমানতু বিল্লাহি, আমি আল্লাহ বিশ্বাস করি, ও মালাইকাতিহি, ও কুতুবিহি, তার ফেরেশতা, তার কিতাব, ওয়া রুসুলিহি, তার রসুলগণ, এইভাবে আমরা বলি। সো আপনাকে যদি কেউ আগে বলছি, সম্ভবত আমাকে আপনাদের মানে আগের কোনো একটা পর্বে বলছি, আবারও বলতেছি যে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলাম ইসলাম কি বলে, ইসলাম কি আসলে, আপনি যদি এক সেন্টেন্সে বলতেন তাহলে বলতে পারতেন ইসলাম ইজ অল অ্যাবাউট লা ইলাহা ইল্লাল্লাহ, বা কলেমা তাওহীদ বলবো আমরা, এটা তাওহীদের কলেমা, এটা বা কলেমা তৈয়বাও বলা যায়, সেটা আলাদা জিনিস। তাইয়্যিব মানে ভালো আর কি, আর তাওহীদ মানে তো তাওহীদ, আল্লাহর একত্ব, আল্লাহর অদ্বিতীয়তা, সেটাকে আমরা তাওহীদ বলি। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে হোয়াট ইসলাম ইজ অল অ্যাবাউট, ইসলাম কি নিয়ে কথা বলে, ইসলামকে এক সেন্টেন্সে বলেন দেখি আমাকে, আপনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ যদি বলতো যে আহ, ইসলামকে এক শব্দে বলেন দেখি, তখন আপনি বলতেন তাওহীদ। তাওহীদ মানে আল্লাহর একত্ব, অদ্বিতীয়তা, বা আল্লাহ যে এক, তার যে কোনো শরীক নেই, এই ব্যাপারগুলো। তো এটা নিয়ে, কোরআন নিয়েও যদি কেউ কথা বলে, এটা আমার কথা না, বড় বড় স্কলারদের কথা, আমি তাদের কাছে শিখছি বা তাদের কাছে পড়ছি, সেই জন্য বলতেছি। কোরআন নিয়ে যদি কেউ বলে, তাহলেও আসলে আপনি বলতে পারতেন যে কোরআনের সামারি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক শব্দে যদি কেউ বলে তাহলে অল অফ ইট ইজ অ্যাবাউট তাওহীদ। এটা বড় বড় স্কলারদের কথা। আমরা এখানে ৫টা পয়েন্ট পড়ব যে কিভাবে কোরআনটার কথা বলতেছেন, যে কোরআন কোরআন কেন বলতেছেন যে অল অফ ইট ইজ তাওহীদ, বা তাওহীদ নিয়ে কথা বলে গোটা কোরআনটাই। এখানে আমরা যে স্কলারের এসেতে পড়ব তার নাম হচ্ছে ইবন আবি ইজ্জাল হানাফি। আপনাকে আগেও বলছি ওনার নাম, যে উনি আহ, সিরিয়ান
বংশোদ্ভূত ছিলেন এবং 700 বছর, রাফলি 700 বছর আগের, এখন থেকে 700 বছর আগের স্কলার উনি। আপনাদের বলছিলাম যে আল আকিদাত তাহাওয়িয়ার অনেক কটা সরা আছে। সরা মানে এক্সপ্লেনেশন আছে। বহু মানুষ এটাকে এক্সপ্লেন করছেন এবং বোঝার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন। আমরা আপনাদের বলছিলাম যে আমরা আপনাদেরকে পয়েন্ট আকারে বা জাস্ট 105টা পয়েন্ট যদি চান আপনারা, তাহলে আমরা হয়তো এই গ্রুপে দিলাম, আপনারা সেটা পড়ে নিলেন, দেখে নিলেন। যেটা খুব বেশি হবে না, আপনার হয়তো একটা ওয়ার্ড ফাইলে আমরা করতে পারবো, অথবা পর্যায়ক্রমিক দিতে পারি আমি, এক এক দিনে কয়েকটা করে, সেটাও যদি চান দিব আমরা। তো যাই হোক, যদি আপনাদের কাজে লাগে। তো এখানে বলতেছেন যে গোটা কোরআনটা আসলে কি নিয়ে কথা বলে। 1 নাম্বার বলতেছেন আল্লাহর নাম, গুণাগুণ, কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে এবং এটা হচ্ছে জ্ঞানে ও প্রত্যয়নে তাওহীদের একাংশ। আল্লাহর নাম নিয়ে আলাপ করে। কোরআনে দেখবেন অসংখ্য জায়গায় আল্লাহর নাম, গুণাগুণ আছে। আল্লাহ কি কাজ, কর্মকাণ্ড আছে আল্লাহর, আল্লাহ কি কাজ করেন বা এই। 2 নাম্বার হচ্ছে মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ডাকে। কোরআন কি বলে? শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলে। তার কোনো শরিক স্থাপন করা ছাড়া, মানে আপনি যেন কোনো শরিক না করেন, এবং আল্লাহ ছাড়া আর যা কিছু উপাসনা করা হয় সব ত্যাগ করে, মানে আর বাকি সব বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর উপাসনা করবেন, ইবাদত করবেন, এটাই বলা হয়। আর এটা হচ্ছে নিয়ত ও আমলের তৌহিদ। এই 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 ব্যাপারটা কি নিয়তে আসবে এবং আমলে আসবে, মানে দুইটা মিলায় হবে। কিন্তু এটা এই যে আল্লাহ ছাড়া, আল্লাহকে যে আপনি ইবাদতে একমাত্র আল্লাহর ইবাদত করবেন, এটা কি মনের দিক দিয়ে আপনি করবেন এবং আমলের দিক দিয়েও করবেন, দুইটাই থাকতে হবে। মনটাও যেমন শুধু আল্লাহর জন্য, আপনি নামাজে দাঁড়াইছেন কিন্তু আপনার মনটা হইলো কথার কথা, আপনার মনটা হচ্ছে যে নামাজে আপনার মন নেই, আপনি নামাজ পড়তেছেন ইলেকশনে জেতার জন্য, সেটা আল্লাহর জন্য হইল না, শিরক হয়ে গেল। মানুষকে দেখানোর জন্য যে আপনি নামাজি, সো দ্যাট দে ভোট ফর ইউ, এটা তো আর হইল না, কথার কথা। একটা উদাহরণ দিলাম আমি। 3 নাম্বার হচ্ছে আহ, কোরআন আমাদেরকে আদেশ করে, নিষেধ করে এবং তার আনুগত্যের দাবি করে, তার মানে আল্লাহর আনুগত্যের দাবি করে। এবং এগুলো হচ্ছে সব তৌহিদের প্রয়োগের অংশ, মানে সব ধরনের তৌহিদের প্রয়োগের অংশ। আসলে আমরা তৌহিদের ক্লাসিফিকেশন এখনো পড়ি নাই, পরে পড়বো, অল্প করে পড়বো। আমাদের আসলে মানে ওইটাতে খুব ডিটেলস যেতে চাই না, আমরা অল্প জাস্ট টাচ করে যাব, কারণ হাজার হাজার পৃষ্ঠা আপনি পড়তে পারেন তৌহিদ নিয়ে, গবেষণা করতে পারেন, পড়তে পারেন। আমরা এখানে মিনিমাম এবং মিনিমাল যেটুকু সেটুকু করব, বা সেটুকু পড়ব। তো 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে কোরআন আমাদেরকে আদেশ করে, নিষেধ করে এবং তার মানে আল্লাহর আনুগত্য দাবি করে, এবং এগুলো হচ্ছে সবই তৌহিদের প্রয়োগের অংশ এবং যা দিয়ে তৌহিদ বাস্তবায়িত হয় এবং পূর্ণতা লাভ করে। 4 নাম্বার বলতেছে কোরআন কি করে, কোরআনের বিষয়বস্তু নিয়ে বলতেছেন। বলতেছেন যে এই জন্য বলতেছেন যে এগুলো থেকে আমরা জানবো, বুঝবো এবং অনুধাবন করব যে গোটা কোরআনটা আসলে তৌহিদ নিয়ে কথা বলে। 4 নাম্বার বলতেছেন কোরআন বলে যারা তৌহিদে বিশ্বাস করে তাদের আল্লাহ কিভাবে সম্মানিত করবেন বা পুরস্কৃত করবেন এবং তাদের পৃথিবীতে কিভাবে সমাদর করবেন বা করেন, এবং আখেরাতে তাদের কি দিয়ে সম্মানিত করবেন, এইসবই হচ্ছে তৌহিদের পুরস্কার। আচ্ছা, 5 নম্বর হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরিক করে তাদের নিয়ে আলোচনা করে কোরআন, এবং আলোচনা করে তাদের নিয়ে যাদের আল্লাহ এই পৃথিবীতে শাস্তি দিয়েছেন অথবা যাদের পরকালে শাস্তি দেবেন। এটা হচ্ছে যারা তৌহিদ পরিত্যাগ করে তাদের প্রাপ্তি। এই 5 ক্যাটাগরির জিনিস নিয়ে কোরআন আসলে আলোচনা করে। সুতরাং অল অফ ইট ইজ অ্যাবাউট তৌহিদ, সামহাউ অর আদার, মানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি তৌহিদের ব্যাপার। এরপর ওই স্কলার যার কথা বললাম, ইবন আবি ইজ আল হানাফি, উনি বলেন এভাবে গোটা কোরআনই হচ্ছে আসলে তৌহিদ এবং ফলাফল, তৌহিদ এর ফলাফল এবং এর পুরস্কার সংক্রান্ত আলোচনা। তা তৌহিদ অস্বীকার বা শিরক সম্বন্ধে যারা তা করে যারা তা করে থাকে তাদের সম্বন্ধে, এবং সেই জন্য তারা যে শাস্তি ভোগ করবে সেসব নিয়েও আলোচনা করে, মানে কোরআন সেসব নিয়ে আলোচনা করে। কোরআনের প্রথম সূরা অর্থাৎ সূরা ফাতিহা, তার শুরুটা কি? সকল প্রশংসা আল্লাহ, যিনি জগৎসমূহের প্রতিপালক। এই কথাটা হচ্ছে তৌহিদ আসলে। আপনি যখনই বলতেছেন প্রতিপালক বললেন, মানে কি তৌহিদ রুবুবিয়্যাহ, আমরা পরে দেখব এটা সেটা ইনশাআল্লাহ। সকল প্রশংসা আল্লাহর, সকল প্রশংসা আল্লাহর, এবং কি এটা হচ্ছে কি, এটা তৌহিদ। তারপরে আপনি বললেন পরম দয়ালু দাতা, এই কথাটাও তৌহিদ। কারণ যে সেন্সে আল্লাহ দয়ালু, যে সেন্সে আল্লাহ দাতা, সেটা হচ্ছে অ্যাবসলিউট সেন্সে। আর কারোর সাথে এটা এই সিফাতের কোনো নাই, শেয়ারিং নাই এবং কোনো নাই, অ্যাবসলিউট সেন্সে সেটা। আর রহমান আর রাহিম বলেন আপনি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম, এটুকু পড়লাম আমরা। তারপরে আপনি বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিনের অধিপতি, এটাও তৌহিদ।
তারপরে আপনি বলতেছেন আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই, এটাও তাওহীদ। আমাদের সরল পথে পরিচালিত করো, এটাও তাওহীদ। আপনি সিরাতুল মুস্তাকিমের উপর চাইতেছেন আল্লাহ যেন আপনাকে পরিচালনা করেন, কেন এটা হচ্ছে তাওহীদের অনুসারীদের পথে পরিচালিত হওয়ার প্রার্থনা, যাদের উপর রয়েছে আল্লাহর আশীর্বাদ। আচ্ছা, তাদের পথে নয় যারা তোমার ক্রোধ উপার্জন করেছে, এবং তাদের পথেও নয় যারা বিপদগামী, অথবা অন্য কোথায় যারা তাওহীদ পরিত্যাগ করতেছে, সেটা নিয়ে এটা কথা বলতেছে। সুতরাং এটাও তাওহীদের কথা শোনাচ্ছে আমাদের। এইভাবে দেখলেন সূরা ফাতিহার নাম কি? উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের মা, মানে গোটা কোরআনের জিসটাই এই সূরা ফাতিহার ভিতরে আছে, এবং আমরা দেখলাম যে অল অফ ইট ইজ তাওহীদ। সুতরাং আমরা যদি আরেকটু সার্চ করি বা একটু রিসার্চ করি বা একটু পন্ডার করি, আমরা দেখব যে কোরআনের সমস্ত কোরআনই হচ্ছে তাওহীদ, বা ইসলামের সেন্ট্রাল ধারণাটা হচ্ছে তাওহীদ। তাওহীদবিহীন কোনো ইসলাম নাই। মানে এইটা যদি কেউ মিস করে বা এখানে যদি কারো সমস্যা হয়, তাহলে তার সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের দলে থাকবে। অনেক বিপথগামী দল আছে যারা তাদের পক্ষে যুক্তি দেখাতে তাওহীদ শব্দটি অথবা বিভিন্ন প্রকার তাওহীদের ব্যাখ্যাকে ব্যবহার করেছে। অথচ তাদের সেই ব্যাখ্যা কোরআন ও সুন্নাহ থেকে যা স্পষ্টত বোঝা যায় সেই অনুযায়ী ছিল না। মানে অনেকে তাওহীদকে অনেক টুইস্টিংও করছে তাওহীদের আইডিয়াগুলোকে বলতে গিয়ে বা করতে গিয়ে। মানে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি। খারেজিরা একটা কথা, খারেজি বা তাদের অনুসারী যারা ইদানিং মানে পরবর্তীকালে, ওই যুগে না, রাসূলের যুগে না, বা পরবর্তী হয়তো কয়েকশো বছর না, বা পরবর্তী যুগে তারা একটা একটা টার্ম ইউজ করে, তাওহীদ হাকিমিয়া। এটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করে, একটা বিশেষ টুইস্টিং নিয়ে করে তারা এটা। যেন আপনাকে মানে আহ, হুকুমতের উপর বা কি বলবো, ইসলামী আহ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারটাকে অতিরিক্ত ইম্পর্টেন্স দেওয়ার জন্য করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নো ডাউট, বাট এটা মোস্ট ইম্পর্টেন্ট না আর কি। খুব ইম্পর্টেন্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি ১,০০০ বছরে কোনো কাফের দেশে বসবাস করতে পারবেন না, কাফের আন্ডারে বসবাস করতে পারেন বাধ্য হয়ে, স্টিল ইউ ক্যান বি এ মুসলিম। সুতরাং এটা সেরকম ব্যাপার না। কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমি 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 বলতেছি যে এটা ইম্পর্টেন্স নাই, সেটা আমরা আরেকদিন আলোচনা করবো। এটার উপর গোটা একটা বই আছে, আহ, আপনাদেরকে আগেও বলছি। আপনারা চাইলে কালেক্ট করতে পারেন, ইংল্যান্ডে পাওয়া যায়। ইংলিশটা ইংল্যান্ডে পাওয়া যায়, বাংলাটা বাংলাদেশে ছিল, এখন আউট অফ প্রিন্ট, বাট চেষ্টা করলে দেওয়া যাবে। সেটা হচ্ছে যে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ, ডক্টর রাবিয়াল হাদেল মাদখালির একটা বই। বাংলায় এটার নাম হচ্ছে নবীদের দাওয়াতি নীতি। ওইটাতে দেখবেন যে কি ডিটেইলস আলোচনা করা হয়েছে, যে এটা ইম্পর্টেন্ট কিন্তু নট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমরা মনে রাখবো এটা। মোস্ট ইম্পর্টেন্ট হইলে মানে আগের স্কলাররা বা নবী সাল্লাহ সাল্লাম বা তার পরবর্তী যারা ছিলেন তারা এটাকে ওইভাবে এমফেসিস করে যাইতেন, সেভাবে তারা এমফেসিস করেননি, আমরা দেখব পরে। জাস্ট ফর এক্সাম্পল, আমি অনেক সময় বলি যে যাদের কারো কৌতূহল থাকলে আমি বলি আর কি, যে ১৩ বছর রসুল সাল্লাহ সাল্লাম মক্কায় ছিলেন, ১২ থেকে ১৩ বছর, এবং একটি সহিহ হাদিস আপনি দেখাইতে পারবেন না যেখানে বলছেন যে লেটস মানে লেটস এস্টাবলিশ অ্যান ইসলামিক স্টেট, চলেন, বা সাহাবেদেরকে বলছেন চলো আমরা মক্কায় যারা আছে তাদেরকে ডিপোজ করি, তাদেরকে সিংহাসন থেকে সরাই দিয়ে আমরা একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করি। এখানে একটা হাদিস দেখাতে পারবেন না আপনি। বরং উল্টাটা দেখাতে পারবেন যে তাকে অফার করছে মক্কাবাসী যে আপনি যদি চান আমরা আপনাকে শাসক বানাই দিব আমাদের। উনি বলছেন যে না, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র দিলেও আমি আমার যে ওয়েতে আমি প্রিচ করতেছি সেটা, অর্থাৎ তাওহীদ থেকে আমি বিচ্যুত হব না। আমি আমি মানে কুফরের সাথে কাফেরদের সাথে এই ব্যাপারে কম্প্রোমাইজ করে আমি রাষ্ট্র ক্ষমতা বা আমাকে রাজা বানানো বা এটা দেওয়া ওইটা দেওয়া, অনেক প্রলোভন দেখাইছে তারা, সেটা উনি অস্বীকার করছেন। যাই হোক, আমাদের আলোচনা বিশেষ এটা না, জাস্ট একটু প্রসঙ্গটা আসলো সেই জন্য, কীভাবে মানুষ টুইস্ট করে সেটা বোঝানোর জন্য আর কি। তো যারা ইসলামী রাষ্ট্রকে ওভার এমফিসাইজ করে তারা বলবে যে এটা ছাড়া বাকি সব কিছু মিনিংলেস। এটা অত্যন্ত বড় একটা মিথ্যা কথা এবং একটা ভ্রান্ত ধারণা। তাহলে নবীর পয়গম্বর যারা ছিলেন, নবী রাসূল, তারা সব ফেলিওর, সবাই ফেল করছেন তাদের টেস্টে, তাদের মিশনে। কিন্তু আল্লাহ আমাদের উল্টাটা বলেন। আমরাও বলি লা লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা বলি না যে রাসূলদের ভিতরে আমরা আমরা মনে করি সকল রসুল মাসুম, সবাই সফল, সবাই আল্লাহর কাছে স্পেশাল পজিশন। তার ভিতর গ্রেডিং থাকতে পারে, আমাদের নবী সৈয়দুল মুরসালিন বলি আমরা, সেটা আলাদা জিনিস। কিন্তু আহ, নবী হিসাবে, পয়গম্বর হিসাবে বা রাসূল হিসাবে তারা সবাই সত্য, সবাই মাসুম হিসাবে সবাই স্ট্যাটাস একই, আল্লাহর কাছে প্রিয় হিসাবে সবাই এক ধরনের, সবাই সবাই সম্মানিত, সবাই মর্যাদাপ্রাপ্ত।
এবং সবাই তাদের মিশন ফুলফিল করছেন, আল্লাহ যতটুকু তাদেরকে পারমিট করছেন ততটুকু। যাই হোক, আমরা তৌহিদের ৩টা ভাগ এটা জাস্ট টাচ করে যাব ইনশাআল্লাহ। এটা এটা পরবর্তীকালের ভাগ। আমরা বলব না যে এটা এটা ইসের সময়কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ভাগ না, বাট ফর থাউজেন্ডস, মানে থাউজেন্ড অফ ইয়ার্স, থাউজেন্ডস না সরি, থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার বছরের ব্যাপার এটা। আমরা পড়ব। এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এভাবে এভাবে জানার বা এভাবে অ্যাপ্রোচের দরকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা সরাসরি দিন গ্রহণ করছেন সেই সাহাবীরা বা সেই সময়কার তার পরবর্তী সময়কার তাবেই এবং তাবেই যারা বা ৩ জেনারেশন যাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এরা হচ্ছে বেস্ট, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট, এভাবে বলছেন। তারা আসলে আমাদের মতো করে এইভাবে শিখেন নাই বা শেখার দরকার ছিল না তাদের। কারণ তারা সরাসরি ওয়াহী তাদের সামনে নাজিল হয়েছে, তারা রাসূলের কাছ থেকে দিন শিখছেন, তারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিলেন জেনারেল সেন্সে, এবং তাদের কোনো ভুল হইলে তাদের বা কোনো ত্রুটি হইলে, কোনো বিচ্যুতি হইলে, ডেভিয়েশন হইলে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে শুদ্ধ করে দিয়েছেন। সুতরাং তাদের এইভাবে শেখার দরকার ছিল না। কিন্তু আমাদের জন্য এগুলাকে একটু একটু চিন্তা করে জানার ব্যাপার আছে। তো আজকে আমরা শুধু অনেক ধরনের ডিভিশন থাকতে পারে। আমরা যেটা সবচেয়ে পপুলার ডিভিশন বা পপুলার ডিভিশন অফ তাওহীদ যেটা করা হয়, মানে ভাগ করা হয় যেটা ৩ ধরনের তাওহীদ, যেটা সবচেয়ে পপুলার বা চালু যেটাকে আমরা বলবো, সেটা ইনশাআল্লাহ আমরা দেখব। তো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে তাওহীদ আপনার আসলে প্রথম বলা উচিত তাওহীদ আসমা ওয়াস সিফাত। কেন আমি পরে বলতেছি। তাওহীদ আসমা ওয়াস সিফাত কেন প্রথমে আনলাম আমি বা প্রথম বলবো, যদিও ক্লাসিফিকেশনগুলো অন্যভাবে করা হয়, অনেক সময় দেখবেন অন্যভাবে বলা হচ্ছে যে তাওহীদ রুবুবিয়া, উলুহিয়া, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, এভাবে বলা হচ্ছে। তাওহীদ বা আল্লাহর একত্ব বা অদ্বিতীয়তার ব্যাপারগুলোকে ৩টা ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ হচ্ছে তাওহীদ আসমা আল আসমা ওয়াস সিফাত। তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এটা হচ্ছে আসমা মানে আপনারা জানেন নামের প্লুরাল হচ্ছে আসমা। আচ্ছা, তা ইসমুন, সেখান থেকে আসমা। আচ্ছা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত এখান থেকে আপনার এটা মানে কি, এর নিহিতার্থ, এটা অর্থ কি হচ্ছে যে এখানে আমরা কি বলি, এর নিহিতার্থ হচ্ছে এই যে কোরআন ও হাদিসে আল্লাহর যে সমস্ত নাম ও গুণাগুণ উল্লেখ করা হয়েছে তার সবকটিকে এমনভাবে বিশ্বাস করা যে সেগুলো কেবল তার বেলায় প্রযোজ্য, সেগুলিকে অস্বীকার না করে, সেগুলোর অর্থ বিকৃত না করে, অথবা সেগুলোর প্রতি নরত্ব আরোপ না করে বা কল্পনাপ্রসূত কোনো চেহারা আরোপ সমেত ব্যাখ্যা না করে সেগুলোকে বিশ্বাস করতে হবে। এখানে যে নরত্ব আরোপ কথাটা একটু বলে নেই, অ্যানথ্রোপোমরফিক বলি আমরা। অ্যানথ্রোপোমরফিক কথাটা মানে মানুষের মতো করে আল্লাহকে চিন্তা করা। আমরা বলছিলাম যে শিরকের আগে সম্ভবত আপনাদেরই বলছিলাম, হ্যাঁ আপনাদেরই বলছিলাম যে শিরকের প্রধান মানে মানে খুব কমন দুটো মানে উপায় বা উৎস মানুষ শিরকে ইনভলভ হয়ে যায়। একটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান, মানে মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যায়। এই যে আমাদের দেশে পীর ফকির যাদেরকে নিয়ে যায় আর কি, মানুষ তাদের শ্রদ্ধা করে, তাদের কবরে গিয়ে ওরস করে, যা করে নজবিল্লাহ। এটা হচ্ছে ডেইফিকেশন অফ হিউম্যান, মানুষকে শ্রদ্ধা করতে করতে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া। আর আরেকটা হচ্ছে কি হিউম্যানাইজেশন অফ ডেইটি, মানে আল্লাহকে মানুষের মতো করে চিন্তা করা। এটা খ্রিস্টানরা করছে। আপনার মাইকেল এঞ্জেলোর একটা ফেমাস পেন্টিং আছে, আগেও বলছি হয়তো কাউকে কাউকে। সেখানে দেখবেন যে একটা বুড়া লোক, মাথায় উস্কো খুস্কো চুল, পাকা দাড়ি, পাকা চুল, সে আঙ্গুলটা এইভাবে বাড়ায় আছে এবং একটা অর্ধনগ্ন ইয়াং মানুষ সেই আঙ্গুলটা দিয়ে তার আঙ্গুলটা টাচ করার চেষ্টা করতেছে। একটা হচ্ছে গড, একটা হচ্ছে হিউম্যান বিং, এইভাবে ছবিটা আঁকা। এটা খ্রিস্টানদের অনেকের মাথায় এই জিনিসটা আছে বা থাকে। সেই জন্য এটা স্পেশালি বললেন যে নরত্ব আরোপ না করে, নরত্ব বলতে ওই যে বললাম অ্যানথ্রোপোমরফিক, সেই অ্যানথ্রোপোলজি থেকে আসছে কথাটা, বা মানুষের মতো করে চিন্তা না করা। নরত্ব আরোপ না করে কল্পনাপ্রসূত কোনো চেহারা আরোপ
সমেত ব্যাখ্যা না করেই সেগুলোকে বিশ্বাস করতে হবে। এটা আমি প্রথমে কেন বললাম যে এটা হচ্ছে স্কলাররা এটাকে তাওহীদের বা দ্বীনের ব্যাপারে যে তাওহীদ বললাম আমরা, যে তাওহীদ পিভটাল সেন্ট্রাল অফ ইসলাম, সেন্ট্রাল যাকে যাকে কেন্দ্র করে সবকিছু ঘুরে বা সবকিছু যাকে কেন্দ্রে রেখে সমস্ত অ্যাফেয়ারগুলো ইসলামের শাখা প্রশাখা ছড়ায়, সেটা হচ্ছে তাওহীদ। তো বা আল্লাহ বিশ্বাস, যাই বলেন। তো যারা এটা নিয়ে করেন, মানে যারা এক্সপার্ট বা যারা স্কলার্স, তারা বলেন যে তাওহীদ আসমা সিফাত হচ্ছে একটা গাছের শিকড়ের মতো, যেটা আমরা পড়লাম এই মাত্র। এটার এক্সপ্লেনেশন আমরা যাচ্ছি না, জাস্ট অল্প একটু বললাম। তারপরে বলেন যে কাণ্ড হচ্ছে তাওহীদ রুবুবিয়া। এখন আমরা তাওহীদ আরেকটা, মানে সেকেন্ড ক্যাটাগরির তাওহীদ, সেটা আমরা পড়বো এখন। তাওহীদ রুবুবিয়া, সেটার নাম রব হিসাবে আল্লাহ, রব মানে প্রতিপালক আমাদের, সেই হিসাবে আল্লাহর যে সিফাতগুলা বা আল্লাহর সেই হিসাবে আল্লাহর যে কর্মকাণ্ডগুলা, সিফাত না, সিফাত তো আমরা নাম আর সিফাত এখানে পড়লাম, সেই হিসাবে যে কাজগুলো আল্লাহর, যে প্রতিপালনের জন্য এই মহাবিশ্বকে যেভাবে চলতেছে সেভাবে চালানোর জন্য যে কাজগুলো, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ রিজিক দেন, আল্লাহ সৃষ্টি করেন, আল্লাহ ফ্যাশন করেন, আল্লাহ রূপ দেন, আল্লাহ যা কিছু আমরা বলি। তো এখানে ডেফিনেশনটা হবে এরকম: কর্মকাণ্ডের নিরিখে আল্লাহর একত্বে বা অদ্বিতীয়তে বিশ্বাস, যেমন আল্লাহই সকল সৃষ্টির একমাত্র স্রষ্টা ও প্রতিপালক। এই বিশ্বাসটা হচ্ছে সেন্ট্রাল অফ তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আল রুবুবিয়া। মানে এই এই নিরিখে আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ইউনিক বা অ্যাবসলিউট, আল্লাহর মতো আর কিছুই না, আর কারো কোনো শেয়ার নেই এখানে। আর এটাকে কাণ্ড বললাম, গাছের কাণ্ড হিসাবে চিন্তা করা হয়, আর সেই গাছের ফল হিসাবে চিন্তা করা হয় তাওহীদ আল উলুহিয়া, মানে পারফেকশন হচ্ছে এখানে। এবং এই তাওহীদ আল উলুহিয়া সম্বন্ধে একটা সেন্টেন্স বলে রাখি যে নবী পয়গম্বর যুগে যুগে আল্লাহ পাঠাইছেন এইটাকে ঠিক করার জন্য বা শুদ্ধ করার জন্য। এখানে মানুষ বিচ্যুত হয়ে যায় এখান থেকে। এটা কি আমরা পড়ি একটু। এর অর্থ হচ্ছে ইবাদতের সকল কর্মকাণ্ড, সকল, কিন্তু সকল কথাটা এমফেসাইজ করা উচিত, সকল, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ইবাদতের সকল কর্মকাণ্ড আল্লাহর এবং কেবলমাত্র আল্লাহরই উদ্দেশ্যে নিবেদিত হতে হবে, কেননা তিনিই হচ্ছেন সকল ইবাদত প্রাপ্তির দাবিদার, একমাত্র যোগ্য সত্তা। সামান্যতম এক মাইক্রন, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিও যদি আপনার চলে যায় ইবাদতের এক মাইক্রন, মাইক্রন মানে কি, মানে 10⁻⁻6 মিটার, মানে ছোট বোঝাইতে, অণু পরমাণু বোঝাইতে মাইক্রন কথাটা ইউজ করা হয় লিটারেচারে বা এমনিতে। এক মাইক্রনও কারো প্রতি যেতে পারবে না, কারো দিকে ন্যস্ত হতে পারবে না আপনার ইবাদতের, সমস্তটুকু কেবল আল্লাহর জন্য হতে হবে। এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়ার দাবি, বা এইটা যখন আপনি এস্টাবলিশ হবেন এটার উপর, আপনি বলতে হবে যে তাওহীদ আল উলুহিয়ার উপর আছেন আপনি। এটাকে অনেকে তাওহীদ ইবাদাও বলেন। আজকে আমরা আর যাব না, আমরা শেষ করে দিই এখানে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।